হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মেহেদি হাসান আপনাদের সাথেই আছি। আজকে দেখামো আপনার ঘর আমার গ্রামটা। এই রে রোদ, প্রচুর রোদ। এই রোদের ভিতর যাবো এখন ধান কাটতে। কৃষকের ছেলে পেলে হলে ভাই যারা গ্রামে বসবাস করে তাদের মানে চলাফেরার ক্ষেত্রে এই কাজগুলো করতেই হবে। আমরা যদি গ্রামের লোক এই কাজগুলো না করি তাহলে কিন্তু মানে দেশে চাল ধান গম মানে সব কিছু আর কি A to Z সবজি সব একটা ঘাটতি করে যাবে, দেশে একটা অভাব অনটন সৃষ্টি হবে। এই যে রোদ, প্রচুর রোদ, এই রোদের ভিতর কাজ করা লাগতেছে নিদুফা পাতার। এই জন্য ভাই পড়াশোনা করতেই হবে, পড়াশোনার বিকল্প কিচ্ছু নেই। আলহামদুলিল্লাহ, এই গ্রামটা দেখলে আমার এত যে ভালো লাগে। যেমন এই চারপাশ কলা গাছ, বিভিন্ন ধরনের গাছগাছালি, এগুলো মনে করেন মানুষের জীবনে এমন একটা আনন্দ বয়ে নিয়ে আসে যা কল্পনার বাহিরে। এই যে সামনে যে জমিটা দেখতেছেন, এখানেই কিন্তু আমি কাজ করব আজকে। এটা হচ্ছে আমাদের পাকুড়িয়ার নদী, যে নদীটার অনেক নাম আছে। এই নদীটাতে এখন এখানে ধান আছে, কিছুদিন পর এগুলো থাকবে না, অনেক পানি হবে। এখানে মাছ চাষ করা হয়। যেমন এইবারও নদী ডাক হয়েছে প্রায় ৬২ লক্ষ টাকার মতো। এটা হচ্ছে আপনার আমার সকলেরই জমি আছে এই জায়গায়, কিন্তু এটা কন্ট্রাক্ট সিস্টেমে চাষ করা হয়। ভাই রে ভাই, কাজ করতে করতে শরীরের কি অবস্থা। আমাদের এমপি সাহেব ব্যারিস্টার সুমন যে বলছে যে পরিশ্রম বা ঘাম কখনো বিফলে যায় না, আসলেই ঘাম দিয়ে ইতিহাস বদলে যায়। দেখেন মানে এই জমিটা, ওই যে নিচে জমি, ধানের জমি দেখা যাচ্ছে হয়তো বা, দেখেন ওখান থেকে আমি রোদের ধান কাটার পর এখানে উপরে আসছি একটু রেস্ট করার জন্য। মানে এমন একটা অবস্থা শরীরের যে শরীর দিয়ে ঘাম পড়তে পড়তে শেষ। এটাই চিরন্তন সত্য যে পরিশ্রম ঘাম কখনো বিফলে যায় না, আর যাবেও না, যদি আপনার সততা নিষ্ঠা সব ঠিক থাকে।